বন্ধুরা, ভারত যে প্যাকেজকে থামিয়ে দিয়েছে পূর্ব পাকিস্তান, আর তখনই তাদের আসল রং দেখাতে শুরু করেছে। এখন তাদের গিরগিটের মতো রং বদলানোর রূপকে তারা সামনে এনে দিয়েছে। আর তাই তো এখন ভারত সরকারকে এটা বোঝা উচিত যে কে আপন আর কে পর, আর কি কারণে একাধিক উপদেষ্টার কথা শোনা উচিত। হয়তো আজকের এই খবরটি দেখে আপনাদেরও রাগকে কন্ট্রোল করতে পারবেন বা রেগে উঠবেন, আর রাগটা হওয়াটাও স্বাভাবিক, কেননা সাহায্যের বদলে এত কিছু পাওয়া। আর এই কারণে তো মনে প্রশ্ন তো অবশ্যই হবে যে কেন এমন ব্যক্তিদের সাহায্য করে ভারত। কিছুটা মন খারাপের মতো খবর, বাট তবুও সবাই দেখুন। যদিও বন্ধুরা, আমি এখানে কথা বলছি পূর্ব পাকিস্তানের, যারা ভারতকে মাত্র 48 ঘন্টা সময় দিয়েছে। আর এই 48 ঘন্টার মধ্যে টাইম দেওয়াটাই আপনাদের রাগান্বিত করে তুলবে। রিপোর্ট অনুসারে বাংলাদেশ বিএনপি মানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির প্রবক্তা সৈয়দ হোসেন তার স্টেটমেন্টে এটাই বলেছিল যে ভারত 48 ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে যেন আমাদের হাতে তুলে দেয়। সৈয়দ হোসেনের কথা অনুসারে আজকে বাংলাদেশ ঘরের ভেতরে যা কিছু হচ্ছে, হোক ঘরের ভাঙচুর, বিদ্রোহ, সরকারি প্রপার্টির লোকসান বা নরসংহার, সবকিছুর পেছনে কারণ হচ্ছে একজন, সেটা হচ্ছে শেখ হাসিনা। আর এই একজন মহিলার কারণে বাংলাদেশ আজ শুধু ধুধু করে জ্বলছে, মূল্যবৃদ্ধির চরম সীমানায় পৌঁছে গেছে। আর এমন টাইপের ভাগড়াদের আশ্রয় দিয়ে ভারত কোনো পুণ্যের কাজ করেনি। আর এই কারণে ভারত বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে যেন তুলে দেয়, না হলে আমরা ভারতের এই অপরাধীকে আশ্রয় দেওয়ার কারণে বৈশ্বিক মঞ্চে আমরা ভারতের নামে 380 কেসকে লাগাবো। আর ভারত যেন আমাদের এই ওয়ার্নিংকে একদম হালকাভাবে না নেয়। 380 আপনাদের বলে দিই কি, তো 380 সেই আইন যেটির অনুসারে যে কোনো আতঙ্কবাদীকে তাদের দেশে আস্থা দেওয়ার জন্য ইউএনের সমস্ত দেশকে মিলে একটা প্রস্তাবকে পাশ করে। আর এই প্রস্তাবটা যদি সবার অনুমতিতে পাশ হয়, তাহলে সেই দেশটিকে ব্ল্যাকলিস্ট করে সেই দেশটির উপর কড়া থেকে কড়াতম প্রতিবন্ধকতা লাগানো হয়, যেটি এই মুহূর্তে ইরান আর তালিবানকে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই প্রস্তাবটি পাশ করার জন্য প্রত্যেকটা দেশের সহমত অবশ্যই প্রয়োজন। আর রইল বাকি হাসিনার কথা, উনি কোনো আতঙ্কবাদী নয়, শুধুমাত্র ভারতের ফেভারে বেশি কাজ করে। যদিও একটা কথা এখানে ঠিক যে শেখ হাসিনা ভারতের আমেরিকাকে নিয়ে একটি বড় খেলা খেলছিল, কিন্তু তার কার্যকলাপে এখনকার মতো হিন্দুদের এত প্রতারিত হতে দেখা যায়নি, যেটি এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে তাদের ঘরের ভেতরে। তো এখন বিএনপি পার্টি এই কারণে চিল্লাচ্ছে, কারণ ভারত তাদেরকে ভিক্ষার ঝুলিতে দেওয়া $275 মিলিয়ন আর্থিক প্যাকেজকে সম্পূর্ণ থামিয়ে দিয়েছে, যেটা বাজেট অনুসারে বাংলাদেশ পাওয়ার কথা ছিল। কিন্তু যে বাজেটটি পাশ হয়েছে, সৈয়দ হোসেন তার গিরগিটের মতো রং পাল্টানো দেখাতে শুরু করে দিয়েছে। এখন দেখুন এটা কতটা বড় বিড়ম্বনা, যে দেশটি ভারতের দানে, ভারতের প্যাকেজে, ভারতের খাবারে চলে, তারাই ভারতের উপর 380-কে লাগানোর ধমকি দিচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, এদের অকাত কি আছে যে 380-কে কিভাবে চালাতে হয়, তার জন্য কাকে লাগে, কার সমর্থন লাগবে? আর এই জন্যই আমি এগুলোকে বেকার পড়শিদেশ বলি। এর উপর আপনাদের কি মতামত, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।